আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, আমাদের দৈনন্দিন হাদিস পাঠের আসরে হাদিস পাঠ চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কল্যাণ প্রাপ্তির প্রত্যাশার বিষয়ে। সংশ্লিষ্ট বিষয় আজকেও থাকছে আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান একটি হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তিনি বলেন, আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, পাঠ করলেন কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে মহান আল্লাহর বাণী, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, রব্বি, হে আমার রব, ইন্নাহুন্না, নিশ্চয়ই এই মূর্তি সকল, আদলালনা কাসীরাম মিনান নাস, অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। এখানে মূর্তি মানুষকে পথভ্রষ্ট করেছে অর্থ হলো যে এই মূর্তিগুলোর কারণে অনেক মানুষ তারা সত্য পথ থেকে দূরে অবস্থান করেছিল, তারা সত্য পথের সন্ধান পায় নাই এই মূর্তিগুলোর কারণে। এজন্য আমি এখানে প্রাসঙ্গিকভাবে একটা কথা বলতে চাই, সেটা হলো এই যে আজকে আমাদের বাংলাদেশে কিছু মানুষ, কিছু পথভ্রষ্ট ব্যক্তি, তারা বিভিন্ন মূর্তি স্থাপন করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। হতে পারে একদিন এই মূর্তিগুলোর কারণে, এই যে সমস্ত মূর্তিগুলো স্থাপন করা হচ্ছে এগুলোর কারণে অনেক মানুষ তারা ইসলামের পথ থেকে পথভ্রষ্ট হয়ে বিপদে চলে যাবে, তারা সত্য পথের সন্ধান পাবে না। তাহলে এই যে কাজগুলি তারা করছে, গর্হিত কাজগুলি, এর ফলাফল কত ভয়াবহ হতে পারে পরকালে, বিষয়টা তারা চিন্তা করুক। যাই হোক, এরপরে ইব্রাহিম নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, ফামান তাবিআনি, অতএব যে আমাকে অনুসরণ করবে তাওহীদের বিষয়ে, এই সমস্ত মূর্তি টুর্তি সব শিরিক ছেড়ে যে আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, সে আমারই অন্তর্ভুক্ত থাকবে, সে আমারই ধর্মের উপরে থাকবে, দিনের উপরে, যে দিন আল্লাহ আমাকে দিয়েছেন, এবং আমারই পথের উপরে এসে থাকবে। ওমান আসানি, আর যে আমার নাফরমানি করবে, যে আমার বিরুদ্ধাচরণ করবে শিরিক ছাড়া অন্য বিষয়ে, কারণ শিরিকের বিষয়ে দোয়া, যে মুশরিক হয়ে মারা যাবে, মুশরিকের জন্য কোনো দোয়া নেই। তো এখানে অন্য অন্য আয়াত এবং হাদিসের আলোকে এখানে অর্থ হলো ওমান আসানি, যে ব্যক্তি আমার নাফরমানি করবে শিরিক ছাড়া অন্য কোনো পাপের বিষয়ে, ফাইন্নাকা, তাহলে হে আল্লাহ, আপনি নিশ্চয়ই গফুরুন, ক্ষমাশীল, পাপিষ্ঠদের পাপের আপনি ক্ষমাকারী আপনার অনুগ্রহের মাধ্যমে, রহিমুন, আপনি বড় দয়াময়, আপনি যাকে খুশি মাফ করে দেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। তো এই বিষয়টি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এরপরে আরও উল্লেখ করলেন, যেটা আল্লাহর বাণী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, যেটা ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহকে, সেটা সূরা আল মায়েদার 118 নম্বর আয়াত। সেখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, অর্থাৎ আপনার বান্দাদেরকে যদি আপনি শাস্তি দেন যারা পাপ করেছে, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনি জানেন যে তারা কি করছে, তাহলে তাদের শাস্তি দেওয়াটা এটা আপনার ইনসাফ, মানে আপনি জুলুম করে কাউকে শাস্তি দিবেন না। এটা ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহর কাছে। ওয়াইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, যেহেতু আপনি ক্ষমাশীল, আপনি গফফার, তো ওয়াইন তাগফির লাহুম, যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন আপনার অনুগ্রহের মাধ্যমে, ফাইন্নাকা আনতাল আজিজ, তাহলে নিশ্চয়ই আপনি আজিজ, মহাপরাক্রমশীল, মানে আপনি কিছু করলে কেউ যে আপনাকে কিছু বলবে এরকম সাহস কারো নাই, আপনি পরাক্রমশীল। আল হাকিম, আপনি হাকিম, প্রজ্ঞাবান, আপনি যা করেন সেক্ষেত্রে আপনার সমস্ত কাজ হিকমতে পরিপূর্ণ। এটা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন তার উম্মতের বিষয়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত বিষয়গুলি, এই দুইটা আয়াত তিনি পাঠ করলেন। ফা রাফা ইয়াদাইহি, বর্ণাকারী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি বলছেন, ফা রাফা ইয়াদাইহি, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুই হাত
উঁচু করলেন। ওয়াকাল, এরপরে তিনি বললেন আল্লাহুম্মা, হে আল্লাহ, উম্মতি উম্মতি, অর্থাৎ নবী সাল্লাম দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছেন উম্মতি উম্মতি বলে, হে আল্লাহ আমার উম্মত, অর্থাৎ আপনি আমার উম্মতকে হেফাজত করুন, আমার উম্মতকে রক্ষা করুন, তাদের উপর রহমত করুন, তাদের বিষয়ে আপনি আলাদা একটা দৃষ্টিভঙ্গি তাদের প্রতি আপনি দিন। ওয়াবাকা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন এবং কেঁদে ফেললেন নবী সাল্লাম দোয়া করতে করতে। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল, তখন আল্লাহু আযজা ওয়া জাল্লা আল্লাহ বললেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি মুহাম্মাদের কাছে যাও। রব্বুকা আলাম, আর তোমার রব সব কিছুই জানেন। তারপরেও জিবরিলকে বলছে যে, হে জিবরিল, তুমি মুহাম্মাদের কাছে যাও। ফাসআলহু, তাকে যে জিজ্ঞাসা করো, মা ইউবকিক, মুহাম্মদ তুমি কেন কাঁদছো, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে। আল্লাহর আদেশ পেয়ে জিবরাইল আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। ফাআতাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাসাআলাহু, এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন কাঁদছেন। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ক্বাল, তখন নবী সাল্লাম তাকে সংবাদ দিলেন যে তিনি কেন কাঁদছেন, কি বিষয়টা। এবং এটা যে জিবরাইল আবার আল্লাহকে বললেন, যদিও আল্লাহ সব কিছু জানেন, ওহুয়া আ'লাম। ফাকাল আল্লাহু, তখন আল্লাহ বললেন, ইয়া জিবরিল, হে জিবরিল, ইযহাব ইলা মুহাম্মদ, তুমি আবার যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকুল, তাকে গিয়ে বলো, ইন্না সানুরদিক ফি উম্মাতিক, যে আমরা অবশ্যই তোমাকে সন্তুষ্ট করব তোমার উম্মতের বিষয়ে, মানে তোমাকে এমন কিছু দিব তোমার উম্মতের বিষয়ে যে বিষয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। ওয়ালা নাসুউক, আর তোমাকে আমি চিন্তাই ফেলবো না তোমার উম্মতের বিষয়ে, এমন কিছু তোমার উম্মতের বিষয়ে করব না যাতে তুমি অপমানিত হও, লাঞ্ছিত হও, তুমি মনক্ষুণ্ণ হও, বা তুমি মনে কষ্ট পাও, অসন্তুষ্ট হও, এমন কিছু করব না। ওয়ালা নাসুউক। তো এই হাদিসটি, এটা সহিহ হাদিস, হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে, হাদিসের নাম্বার 202। এই হাদিস থেকে আমরা অনেক কিছু, এই হাদিসে মাসআলা রয়েছে। সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো, দেখুন যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের বিষয়ে কত গুরুত্ব দিয়েছেন, কত চিন্তা করেছেন এবং কত স্নেহশীল তিনি এই উম্মতের প্রতি। এবং এই হাদিসটা মানে কত বেশি আশার সঞ্চার করে যারা মুমিন মুওয়াহিদ, যারা তাওহীদের উপরে যে সমস্ত মুমিনরা আছে, যাদের ভিতরে শিরিক নেই, তারা অন্যান্য পাপ করে ফেললেও এই হাদিসটা কত আশার সঞ্চার করে, কত আশার জন্ম দেয় একজন ইমানদারের অন্তরে এই হাদিসটি। কারণ এই হাদিসে এসেছে যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাদের বিষয়ে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্ট করবেন না আল্লাহ। তো এটা অনেক বড় একটা আশার বাণী এই হাদিসটি ইমানদারদের জন্য। যেখানে ইব্রাহিম নবীর বিষয়টা আপনারা জানলেন, তিনি এভাবে বলেছেন যে যদি আমার কেউ নাফরমানি করে আপনি ক্ষমা করে দিবেন, এতটুক। এরপরে দ্বিতীয় যে ঈসা আলাইহিস সালামের বাণী, যে যদি আপনি কাউকে শাস্তি দেন তারা আপনার বান্দা, আর ক্ষমা করলে আপনি আজিজুল হাকিম, এটা ঈসা আলাইহিস সালামের বাণী। আর আমাদের নবী কিভাবে কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে এত বড় একটা বিষয় তিনি চেয়ে নিলেন। এজন্য হাদিসটা অত্যন্ত আশার সঞ্চার করে যারা মুমিন মুওয়াহিদ, যারা প্রকৃত তাওহীদপন্থী এবং শিরক থেকে যারা বেঁচে থাকবে, তাদের জন্য হাদিসটি অনেক বড় একটা আশার বাণী। এই হাদিসের আরও দু একটি শিক্ষা, যেমন দোয়া করার সময় হাত উত্তোলন করা। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার আগে হাত উত্তোলন করেছিলেন, এই হাদিস থেকে আমরা পেলাম। এবং এই হাদিসের আরও একটি বড় শিক্ষা, সেটা হচ্ছে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ রসুল, তিনি সর্বশ্রেষ্ঠ রসুল, যে তার এত মর্যাদা, তিনি দোয়া করছেন এই মুহূর্তে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন তার কাছে। এরপর থেকে সংবাদ দিলেন যে তার অনেক মর্যাদা রয়েছে, আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত সম্মানের পাত্র আল্লাহর কাছে। এই হাদিস দ্বারা আমরা শিক্ষা পাই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন পরকালে তিনি মুক্তিদান করেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে সমস্ত উম্মতকে আল্লাহ মুক্তি দিয়ে মুহাম্মদ সাল্লামকে সন্তুষ্ট করবেন, সেই সংখ্যার ভেতরে যেন আমাদেরকে আল্লাহ রাখেন। আল্লাহ যেন আমাদেরকে
প্রথম চান্সে আল্লাহ যেন জান্নাত দান করেন, এই কামনা আল্লাহর কাছে করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।